আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? তকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা শামীম রেজা কাদরী সাহেব, হযরত মাওলানা শামীম রেজা কাদরী সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। ও ভাই বই যাও, দেখরাইনি আপনারা যার অপেক্ষায় অপেক্ষিত। আজ আল্লাহর বন্দা সুদূর বাংলাদেশ হইতে আগত আমার বড় মায়ার, আর সামনে তারিফ করতাম কিলা দেখরাইনি সাইজ তো কেমন সুন্দর। হ্যাঁ, মুখে দিয়ে চাইতে খালি মায়া মায়া করেন না। আল্লাহ হায়াত দেব। ওয়াজ আল্লাহ আপনার দুমা উড়িব। হ্যাঁ, ও আজ 3 নম্বর ওয়াজ বুধবার। হ্যাঁ, বাংলা তো 12 তো আইয়া 3 নম্বর খেয়ে দথা। হয় আল্লাহ হায়াত বাড়াই দেখ জি। কিছু সময়ের ভিতরে তাই না আরম্ভ করবা। হেরান হয়ে আইসেন, গরম পানি খাইছেন? ঠিক আছে, পানি পানি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এই তো আমার খাস মানে। থোড়া দূর বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ও সাইডে আইন না আপনারা মাওলানা, আরো আগে দিয়ে একবার মানুষ জায়গা হইত না। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা, আরো আগে দিয়ে একবার কও সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাতিবা না? আচ্ছা, এই সাইডে যদি আইন নাইনো বইতা না, কারণ আপনার আর বাংলাদেশে মেহমান দেখিনো বইলে দেখতাম। ওবাত রইলেও সব পাইবা, অসুবিধা নাই। আপনারা ধৈর্য সহকারে বই, অসুবিধা হলনি আপনারা। ও জাইন যেন আসেন বকুয়া উবাইলে আরো বালা সব হইব। আর বহুত মানুষ আছেন বইতে বইতে আটত বেদনা করেন না, উবাইলে হইতো না, এটাও ব্যায়াম। খালি মুরব্বী সাহেব একজন দেখি আর সিয়ারে কতক্ষণ থাকলে ব্যবস্থা করে দেও। আল্লাহ ফরমাইন আমার বন্দাবান্দি, এই জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিসে তোমরা শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। আমার যুবক সমাজ ভাইরা, দুনিয়ার জমিনে নামাজ পড়িয়া শুধু জান্নাত যাওয়া সম্ভব হইত নাই, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইত নাই, হজ করিয়া জান্নাত যাওয়া সম্ভব হইত নাই, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় মনে রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়।
নাই। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত নিবেদন করা হইল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনও আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল সবচেয়ে পছন্দনীয়? আমার নবী ফরমান ক্বালা সালাতু লিওয়াক্তিহা। বান্দা যখন জমিনও নামাজের সময় আইব তখন ঠিক টাইমে নামাজ পড়িল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কোন আমল ভালো? আল্লাহর হাবিবে ফরমাইন বিররুল ওয়ালিদাইনি। এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত করিও। এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত, যাদের মা বাবা জমিন আসলে খেদমত করিয়া যাও, যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার দায়িত্ব হইল মা বাবার জন্য কবর জিয়ারত করতায়, তোমার মা বাবার জন্য ইনসানে সব মাহফিল করাইতায়, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করতায়। আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে তার সব পৌঁছাই দিবা। বান্দা হজ যাইবাই, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহর দরবারও তোমার হজ কোনো সময় কবুল হবে না। রাসূলুল্লাহ ফরমায়েন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি মা বাবারে রাজি করিয়া মারা যাও, বান্দা মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। কওনা সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আল্লাহর দরবার তনে ঘুরিয়ে আয় না। সুবহানাল্লাহ। হজ যাইবাই, যদি মা বাপ নারাজ তা হইল হজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই বল। এর জন্য আমার বুজুর্গণ একটা ঘটনা কই, নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনেন। আল্লাহর মকবুল ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন, খানো গেছেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ গেছেন, আরাফার ময়দানে যাইন। হঠাৎ মনের মধ্যে আইল রে, এই বছর তো মানুষ আল্লাহ দাওয়াত দিয়া বাড়ি খানো আনছেন, এই বছর কত মানুষের হজ কবুল হইল, সারার হইল নি না হইল না সামাইল যদি দেখতে পারতাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির মনে আইল এই বছর হজটা সারার কবুল হইল নি না কোনো বেড়া হইল। দেখি ওলি আল্লাহ হল যারা আল্লাহর লগে কানেকশন আছে না সাব হল জি মাথো না, এরা চাইলে হইবা না। আমার বুজুর্গান মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছই, সফলের মাধ্যমে বুঝই, সফলের মাধ্যমে দেখাই হইতেছই। ও মালিক ইবনে দিনার, এই বছর যত মানুষ হজ হইছই সারার হজ কবুল হইছে, কিন্তু এক ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করছিলাম। মানুষ হজ যায় বড় আশা ওয়ামা করিয়া যায়। মানুষ যখন হজ যায়, মা বাবা যদি বাড়ির মধ্যে তখন সালাম করিয়া যায়, সন্তানাদির আল্লাহর হাওলা করিয়া যায়। মানুষ বাড়িতে যায়, এহরামর খবর লইয়া যায়। বন্দা যদি মারা যায়, যদি মক্কার জমিনও মারা যায়, জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন করা হয়। আর যদি মদিনা শরীফ মানুষ হজ্জাদিকার মারা যায়, আল্লাহর বন্দার ভাগ্য, আল্লাহর হুকুমে বন্দার কবর জান্নাতে বকির মধ্যে দেওয়া হয়। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যেমনে শুনছই সারা মানুষের হজ কবুল হইছে, এক মানুষের হজ কবুল হইছে না খেরে, হয়তো আমি মালিক ইবনে দিনার হইতাম পারি। বড় চিন্তার করলাম, পরের দিন ঘুমাইছই, ও সময় সবনের মধ্যে দেখল কইতেছেন, ও মালিক ইবনে দিনার, তুমি ডরাইও না, ভয় করিও না, তুমি চিন্তা করিও না, তোমার হজ আমি আল্লাহ কবুল করছি, কিন্তু এমন এক ব্যক্তি জানে না হইল মুহাম্মদ ইবনে হারুন। এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবার কবুল নাই। এনার নাম মুহাম্মদ ইবনে হারুন। নুজহাতুল মাজালিস কিতাব আনছেন ভাই, এত সুন্দর ঘটনা। তোরা দেখো, নমাজ রোজা হজ ইবাদত, মা বাবা যদি নারাজ হয়ে যায়, কিচ্ছু আপনার দরবারও আল্লাহর দরবারে কোন ইবাদত কবুল নাই, ওই বলি ওইতো না। আমার বুজুর্গান মালিক ইবনে দিনার চিন্তা পড়ে রইলাম, মালিক ইবনে দিনার চিন্তার মধ্যে পড়ে রইছেন।
কি রকম হইল রে মোহাম্মদ হারুন কয় মোহাম্মদ হারুনের খবর কই আমি সামান্য খবরটা লইলাই লম্বা ঘটনা সংক্ষেপে হইলাম মোহাম্মদ ইবনে হারুন কোন জায়গার মধ্যে আসলে মক্কার জমিন খবর লইতে লইতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ ইবনে হারুনের দ্বারো যায় যাওয়ার পরে দেখো আল্লাহর বন্দে জমিনের মধ্যে নামাজ পড়তেছ কিন্তু মোহাম্মদ ইবনে হারুনের একটা হাত আপনার কাটা একটা হাত খাটা জিজ্ঞাসা করলা বাইরে তোমার নাম বলে আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন আমার নাম মোহাম্মদ ইবনে হারুন বলে আমি দেখলাম এবছর তোমার হজ আল্লাহর দরবারে কবুল হইছে আমার বদরে গেল মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল ভাই ও আল্লাহর বান্দা তোমার নাম কি কইলাও বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার ও সময় মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল ও আল্লাহর ওয়ালি আল্লাহ প্রতি বছর ওয়ালা নেককার মানুষ দিয়া স্বপ্নে দেখায় আমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল হইছে না একবার নাই দুইবার নাই 40 বার যায় কিন্তু আল্লাহর দরবার মোহাম্মদ ইবনে হারুনের হজ কবুল হয় না বহু লম্বা ঘটনা আমি হুরানিত লাগলে 1 ঘন্টা যাইব না হইছে ইলা নিয়ম না আমি কই সইল করিও না আমারে তো বরাবর হইবা আর এই নইলে আমরা লাগি মেহমান এত দূর পরিশ্রম করি আইছ আমি শেষ করিলিয়া আল্লাহর অলির ইসালে সব প্রতি বছর ওইতনি না হো যায় ওইতনি দেখি কতজনে ওইতো হাত তুলো চাই মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে ওয়ালায়াত মাশাআল্লাহ মাশাআল্লাহ তোরা দেখি চাই খার মা বাবার লগে মায়া নাই হাত তুলো আছে ও আসনি তুমি মারি লাইছ আমার হর এক প্যাসেঞ্জার ইলা লাগে বুঝলাইছ হর ওয়াজ ইলা স্ক্রিপ্ট দিলা সহ্য নইলে ওয়াজও কম লাগে না এখানে বাংলাদেশ যাও গিয়া ভাইবা আল্লাহ দেখ আমারই ভাই বহুত মায়ার খাইলামি 3 নম্বর ওয়াজ আসলো আপনার খাটিগোলা সিদ্ধেশ্বর ও 2টা ফান দিছ গাড়ি তুটিয়াও খাইছি বাবাই যে মাঠে উমইছিল আরম্ভ হয়েছে খাসা গুয়া মোল্লা ডাক্তা করি লাইছিল হ্যাঁ আরে গাড়িতে আসলো আমার আচার মাঝে মাঝে আমি আচার বা মুখশিদ দিয়ে তো আসে না ওটা খাইয়া ফ্লাক্স ফানি আসলো আমি জান জায়গাতে আসছে আইজ এগুয়া নিয়া দিছেন খিতা করছেন আল্লাহ জানে আইজ মনে মেঘালয়র খোয়াই দিলাইছে আল্লাহ দেব তে আমরা সারার মা বাবার লোকে মায়া আছে না আল্লাহর বন্দায় যে মহফিল আয়োজন করছে আমার শাশুড়ি কামিল হোসেন সাহেব আল্লাহর মায়ার বন্দায় যেই নি জমিনও তাকায় আপনারও যে বাংলাদেশে আমার এই হজরত রে ভাইছে হলো না হ্যাঁ মায়া লাগেন না খসাই একবার টান বাসে ইয়া গুয়ামুরি আনি দাও দেখো লীলা ও গোমায় ছেড়া কিছু লোক ঠিক আছে কারণ মাল আমার তো মাল হইন ফেটি তাও করার বাদে গুয়ামুরি আনি আল্লাহ হায়াত দেব অত সুন্দর ওয়াজ বাংলাদেশের দুমা উলাইতরা আর বরহাকত আর উমইস্তাইল চলেন না এর কারণে আমি মনে করি আল্লাহ সময় নষ্ট করতাম ও যে আজ সিন্নির ইন্তজাম আপনারা সিন্নি খাইছেন তো আবো খাইবা একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর মকবুল আলী শামসুল উলামা রাইসুল কুরআন ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি রিসালে সম্মাবিল মাত্র 1000 টাকা দেও রে ভাই আমি দোয়া করব সুবহানাল্লাহ ইনসানুর দাওয়ালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহর ইবাদতর লাগি আল্লাহ ইনসান আর জিন্নাত এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠাইছেন সুবহান এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা আমরা জমিন ও ক্ষেত করতাম ফসল মিলাইতাম আমরা আখের বালা হইত আমরা জমিনও আসি একদিন আমরা মারা যাইমু
অন্ধকার কবরও যাওয়া লাগবো না? কবরও যাওয়ার পরে মানুষের দুই হাল তো এক হাল হয়। হয়তো কোনো মানুষের কবর আল্লাহর জন্য তোর বাগান তোর একটা বাগান বানাই দেন, আর কোনো মানুষের কবর আল্লাহ দুজখের গাড়া তোর একটা গাড়া বানাই দেন। আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ, যখন আমরা দুনিয়া তোর বিদায় নিমু, মারা যাইমু, আমরার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দিও। সারাই হোক আল্লাহুম্মা আমিন। ভাই, এই জমিনও আমরা আছি, এত আরামে আমরা চলিয়া, আল্লাহ এত মায়া খতরা আমরা বন্দায় যত নিমক খারামি খরক না কেন, আল্লাহ বন্দারে এর পরেও আল্লাহ মায়া করেন না। আল্লাহ এত মায়া করেন, যত নিমক খারামি খরক না কেন আল্লাহ বন্দারে মায়া করে। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, সব নবী রসুলগণের ইমাম, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানও আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া, 1,23,998 জন নবীর লাগি জান্নাত হারাম। হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া, আখিরি জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, অন্য কোন নবী হল জান্নাত প্রবেশ করা হারাম। এমন এক নবী, যে নবী এই জমিন 63 বছরের জীবন আল্লাহ দিছেন, একটা মুহূর্ত একটা সেকেন্ড উম্মতির বলিছেন না, বলিছেন এত মায়া উম্মতির জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও আগমন করার পরেও উম্মতির ইয়াদ করছেন, দুনিয়াতে বিদায় নেওয়ার পরেও, বিদায় নেওয়ার সময় পর্যন্ত উম্মতিরে বলিছেন না, আমরা গুনাহগার উম্মতির আল্লাহর হাওলা করিয়া বিদায় নিছি। এত মায়ার নবী, এত দয়ার নবী। ও নবীর তাইফের ময়দানও মানুষে তাইফের জোয়ান হলে এই নবীর বদন মোবারক ফাত্তর দিয়ে ইটাইছে। এমন একজন নবী, যে নবীর বদন মোবারক জীবনে কোনোদিন কোন মশা মাসি বলছে না, মশায় চিনছেন আখেরি জবানার নবী, মাসিয়ে চিনছেন আখেরি জবানার নবী। গাছে নবীরে মানছে না, গাছে নবীরে মানছে, জন্তু জানোয়ারে নবীরে মানছে, কিন্তু আল্লাহ মানুষ মানে জমিনে ফাটাইছ। বহু মানুষ আছে নবীরে নবী মানে না, মানেনি। নবীর লোকের যদি মানুষের মায়া মহব্বত প্রেম ভালোবাসা হয় না, বন্দা মারা যাইব, আল্লাহর জন্য পাওয়া তার জন্য সম্ভব হয় না। যদি নবীর মায়া থাকে না, বন্দার জন্য তো যাওয়ার সম্ভব হইত না। তুমি যত ইবাদত করো না কেন, এই ইবাদত আল্লাহর দরবারও আপনার গ্রহণযোগ্য হইতে হয়, ওই বলে। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। যদি আমরা আল্লাহরে ভাইতে চাইতে হইলে জমিনও নেক আমল করা লাগবো, আমলে সালিহ যেটা জমিনও বালা মানুষের অনুকরণ করিয়ে লওয়া লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ ফরমাইল, ও আমার বিশ্বাসী ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। আমরা জমিনও খারে ডরাইতাম, আল্লাহরে খারে, আল্লাহরে না ওয়ার্ড মেম্বার রে, ওয়ার্ড মেম্বার সামনে না ডরাইলে তো আইয়ে ভাই লিস্ট বেটা দিতাম না। বুঝাইছেন ভাই কি পরিমাণ দুর্বল ইমান, বুধবার তাওয়াক্কুল আলাল্লাহ, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা রাখে,
আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাত সাহায্য করিলেন। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে হয় অমুক ছাড়া আমার আর অমুক যতদিন আছে আমার আর কোনো চিন্তা নাই, বন্দা মরি গেছে, বন্দা মরি গেছে, অবস্থা ভালো নাই। কারণ আমাদের রিজেকর মালিক আল্লাহ, হায়াতর মালিক, মৌতর গুম লাগানির মালিক, গুম তলে হজাক করার মালিক। ও হই ভাই আইজো আমার হরুতার মায়ে চালাইয়া দিছে, হরুতার মায়ে চালাই দিছেন কিলা। আল্লাহর হুকুম যদি হইতো না, তুমি গুমানির বাদে তোমার রুহ যে বার হইয়া বেঙ্গালুর শিবাজীনগর গেছিল, আবার ঘুরি আইল নে হামসফর মিস হয়ে গেলে চাষা ডাট্টা হইয়া আল্লাহ ডাট্টা হয়ে গেলেন। এর কারণে আমার বুজুর্গান যখন জমিনের মধ্যে ঘুমাইবাই, রাত্রে এশার নামাজ পড়িয়া সুন্নতি তরিকায় ঘুমাও আর দোয়া করো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। দোয়া করিনি তারি নিপুর দোয়াইগো আছে এখান হইলে তো ভাই আল্লাহ আমরা এটা দোয়া নাইনি, দোয়ার বই আছে, বই তো টেবুলও থাকে, থাকে না। বন্দা দোয়া পড়িয়া ঘুমাও, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। আল্লাহর নাম লইয়া তুমি বিছনার মধ্যে ঘুমাও। বন্দা যখন ঘুমাইবাই 1 ঘন্টার ভিতরে ঘুমানির পরে তুমি বেঙ্গালুরু সিটি চৌকে দেখো, দেখবো আমি তারি নেবুর অঞ্জিছি রাস্তার দ্বারা, মানুষের রুয়ে দৌড়ায় নাই। তুমি যখন জমিনে ঘুমাইবাই, তোমার যেটা আছে খালাইল বাজারে যাইব, চৌরঙ্গিতে যাইব, বদরপুর যাইব। যদি 90 লাগি যায়, বন্দা তারিনি ফুর জমিন তুমি ডাক্তা হইবা। আল্লাহর হুকুমে আবার তোমার ভিতরে রোটাল লাই দিবা। এর কারণে বন্দা যখন জমিন জাগ্রত হইবাই, তখন লগে লগে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকরিয়া আদায় করিনি, খালি যদি ইমাম সাহেব পড়িলেন ফজরের আগে, হইবা এনরে বদলা লাগবো, কারণ এনর তো খাইয়া কাম নাই, সরকারি খানি আর মসজিদ ঘুমানিও না। আই গেছে হইব, আইস বাবা তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো দিলাক কমারে উবাই যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বইব আল্লাহ জমিন তোমার জন্য রাজি হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। কোনা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়েন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও ভাই আরো তোরা আইও না, ও সাইডে আইও কোয়া, আবার 200 জনের জায়গা আছে। ও ভাই আইও কোয়া, সামনা রাস্তা আপনারা সড়ক, আপনারা দাওয়াতি মেহমান সুদূর বাংলাদেশ হইতে আগত হজরত মৌলানা শামীম হুসাইন রেজাল কাদেরী সাহেব তশরিফ লইয়া আইছেন। আপনারা হলুস্তর হরবানা কিছু সময়ের ভিতরে আপনারা সামনে তশরিফ লইয়া আইবা। আল্লাহর বান্দা পেরেশানি করি আইছেন, টান গরম পানি লাল চাও তাতে ভাও গিয়া নামাত 2-3 নম্বর ওয়াজ আইসলের বুঝারায়। হ্যাঁ, এর কারণে আপনারা তোলা বাদে টানে ভাইবাই, তোলা বাদে ভাইবাই, তাই না আপনারা সামনে আইবা।
আপনারা ধৈর্য সহকারে বইন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়িতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাহার আশা করে মন কাহার কর বাবনা বিপদের কান্ডারি নবী জিন্দায় আসন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ জমিন আল্লাহর ইবাদত করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে জমিনের মধ্যে তার প্রতিপালকের লগে সাক্ষাৎ করার কামনা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি বান্দায় জমিন তার মুনিব আল্লাহ কামুল হাকিমের সঙ্গে সাক্ষাতের ইরাদা করে, বান্দায় যদি আল্লাহর লগে সাক্ষাৎ করার কামনা করে, তাহলে বান্দায় জমিন কিদা করতো ফালইয়ামাল আমালান সালিহা। বান্দা জমিনের মধ্যে তুমি কি করো? সৎ কাজ করো, জমিনের মধ্যে ভালো আমল করো, দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তার প্রতিপালকের ইবাদতে দুনিয়ার জমিন আল্লাহর ইবাদতের লগে কারোরে তোমরা শরীক করিও না। এর জন্য বাইরে জওয়ান এই দুনিয়ার জমিনে আছি আমরা, একদিন আমরা দুনিয়াতে মারা যাইমু, মারা লাগবো না, কবর যাইমু। বন্দা যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। এর জন্য বাইরে মরার আগে জমিনে মরো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ইস্তাইদ্দু লিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে মরণের প্রস্তুতিটা লইলা। রাসূলুল্লাহ ফরমায় তওবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, সেই মরণটা হইল তওবা উপহার। কওনা সুবহানাল্লাহ। বাইরে যদি জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহ তোমার বলবা, আল্লাহ তোমার দুনিয়া আখিরাত মায়া করে লইবা। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে বিশ্বাসী বান্দা বান্দীগণ, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয় করিলাম, আল্লাহরে ভয় করিলাম। ওয়া কুনু মা'আস
الصادقين আর দুনিয়ার জমিন সত্যবাদী যারা আছেন তাদের অনুকরণ করিয়া যাও ওয়াকুনু মা সাদিকিন দিয়া কি মুরাদ আইম্মাই কেরাম হল আকাবিরিন দিন হল নেককার সালিহিন হল ওয়াক্কানি ওয়ালি আল্লাহ যারা সৈনের আর অনুকরণ করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে লাইবা হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বস্তা কিতাবের মধ্যে নয় সুহবতে সালিহ তেরা সালেহ কুলত সুহবতে তালে তেরা তালে কুলত এই জমিনে যদি মানব ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা আমার ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো মানুষের লগে তোমার হাসর করবা সুহবতে তালে তেরা তালে কুলত আর যদি মানুষ জমিনে খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা আমার ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার খারাপ মানুষের লগে হাসর করবা বাইরে জোয়ান আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত করিও বন্দা আমার ভাই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে হইবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।